আমাদের প্রথম ভাই যিনি ফোনে জানতে চেয়েছেন যে জাকাত ধাপে ধাপে সারা বছর জুড়ে দিতে পারবেন কিনা। জি ভাইজান, আপনি যে প্রশ্ন করেছেন যে আপনি যদি জাকাতের ক্যালকুলেশনটা প্রপারলি করে ফেলেছেন, রমজান মাসে আপনি করে ফেলেছেন যে আপনার 20 টাকা জাকাত হয়েছে, আপনি এটা হিসাব ক্লিয়ার। এবার আপনি এই 20 টাকা আপনি 2 টাকা 5 টাকা 10 টাকা করে আপনি দিতে থাকলেন সারা বছর। অভাবী মানুষ আসলো, তাদেরকে দিলেন। আগামী আবার রমজান টু রমজান হিসাব যদি করে থাকেন, আগামী রমজান পর্যন্ত আপনি এটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। জি, অনেক শুকরিয়া শেখ। এর পরেরটাও জাকাত সংক্রান্ত। ওনার ব্যাংক লোন আছে, বাড়ি করার জন্য ব্যাংক লোন করেছেন, সেই সঙ্গে তার ব্যাংকে ডিপোজিটও আছে। কিন্তু ব্যাংক লোন, ব্যাংক ডিপোজিট এবং ব্যাংক লোন এই দুটো একসঙ্গে হিসেব করে জাকাত প্রদান করতে হবে, নাকি ব্যাংক লোনটা মাইনাস করে শুধুমাত্র ডিপোজিটের উপরে জাকাত হবে? জি ভাইজান, ব্যাংক লোন আমরা যেটা করি এটা হলো আমরা বিলাসী পণ্য, যেমন আমাদের সরকার বিভিন্ন জিনিস তালিকার মধ্যে দিয়ে বিলাসী পণ্য, ব্যাংক লোন এটা আমাদের বিলাসী পণ্যের মধ্যেই আর কি। আসলে আমি দরিদ্র না, আমি আসলে ঋণগ্রস্ত না, আমি আমার উচ্চাভিলাষী আমার প্রয়োজনটাকে অতিরঞ্জিত করে পূরণ করার জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়েছি। এটার এগেনস্টে যেই টাকাটা অর্থাৎ আপনার কাছে আছে গচ্ছিত। এখন জাকাতের ব্যাপারে আপনার যে ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস যে কোনোভাবে আপনার কাছে যেই জমানো টাকাটা আছে, এই জমানো টাকার উপর আপনার জাকাত দিতে হবে। আর ব্যাংক লোন যেটা, এই ব্যাংক লোন ওটার থেকে, যেমন ব্যাংক লোন আপনার আছে 20 লাখ টাকা, আপনার জমানো আছে 10 লাখ, আপনি 20 লাখ থেকে 10 লাখ মাইনাস করে দিয়ে আপনি জাকাত দিবেন না, এটা হবে না। 10 লাখ টাকা ব্যাংকে আছে, এটা জাকাত আপনাকে দিতে হবে। আর ব্যাংক লোন ওইটা লোন হিসাবে হবে না, লোন হবে কোনটা, আপনি যেই মাসে জাকাতের হিসাব করছেন ওই জাকাতের হিসাবে ওই মাসে যেটা আপনি ব্যাংকে পরিশোধ করবেন 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, যেই টাকাটা ইনস্টলমেন্ট দিতে হবে, কিস্তি দিতে হবে, কিস্তির অংশটা বাদ দিয়ে বাকিটুকু আপনাকে হিসাব করতে হবে। ব্যাংক লোন এগুলি কোনো লোন না, এগুলি আপনাকে স্বাভাবিক নিয়মে আপনার গচ্ছিত টাকার জাকাত আদায় করতে হবে। জি।